আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রশ্ন আমার কাছে উত্তর আমার কাছে নেই। আপনারা সবাই জানেন যে যদি সৎ না হয়, সৎমার কত অত্যাচার, সেগুলো এটা আসলে বলতে পারবো না। আমরা যারা প্রতিবন্ধী তারা বেশিরভাগই কিন্তু আমরা নিম্নবিত্ত পরিবার থেকে কিন্তু আসছি, এবং আমাদের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক বাধা। আমার বাসায় আমার সৎ মা, আমার নিজের অনেক ছোট বয়সে আমার মা মারা গেছে। আমরা 3 ভাই বোন এরকম দৃষ্টি প্রতিবন্ধী, তার মধ্যে আমরা 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমাদের সমাজ থেকে অবহেলার শিকার হতে হয়েছে, পরিবার থেকে অবহেলার শিকার হতে হয়েছে। এখন রাষ্ট্রও তো আমাদেরকে এখন অবহেলা করছে। আমরা তো সব জায়গা থেকে অবহেলিত ভাই। এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যদি নিজের দায়িত্ব যদি নিজে না নিতে পারি, তাহলে এই জীবন রাখার মানে কি ভাই? এই জীবন রাখার তো কোনো প্রয়োজন হয় না। সেজন্য আজকে ভাই আমাদের 19 দিন পরে আর আমাদের আসলে কিছু বলার নেই। আমরা এখন আমরণ অনশনে আমাদের গেছে। আমাদের এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। আমরা বাঁচতে চাই না। আসলে আমরা এখন মানবতার জীবন যাপন করছি, কেননা আমাদের চাকরি নেই। আমার পরিবারে আমার বাবা একজন বৃদ্ধ চা বিক্রেতা। আমার বাবার কাছে চাইলে কি আমার বাবা দিবে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট। আপনারা আপনার বাবা মাকে দেখেন না, আপনারা আপনার ফ্যামিলিকে দেখেন না। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তাহলে আমার ইচ্ছা করে না যে আমি আমার বাবা মাকে একটু সাপোর্ট করি? তাহলে আমি কিভাবে জীবনযাপন করছি আপনারা তো বুঝতেই পারছেন। ওই একবেলা খেয়ে একবেলা না খেয়ে এভাবেই আমার জীবনটা চলছে। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রশ্ন আমার কাছে উত্তর আমার কাছে নেই। আপনারা সবাই জানেন যে যদি সৎ না হয়, সৎমার কত অত্যাচার, সেগুলো এটা আসলে বলতে পারবো না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন নিজের খাবারটা নিজে যখন আমি করতে পারি না, আমার সংগ্রহ করে যখন হয়ে থাকে না, আমার যখন 2টা টাকা থাকে না, আমি একটা ওষুধ কিনবো, তখন যদি আমার সৎমার কাছে আমার কাছে চাইতে হয় যে যাও, তখন যদি সে যদি আমাকে বলে তোমাকে আর কতদিন দেখবো, এতদিন তো করেছো পড়ালেখা, তোমরা নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তার কিছু বলার থাকে না। এখন তো আমার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।